হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024, যেটা রিসেন্টলি আজ হচ্ছে তোমাদের 5 তারিখ। এটা তোমাদের কয়েকদিন আগেই, অর্থাৎ দুদিন আগেই 3 তারিখেই 3 জানুয়ারি তোমাদের এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড বা জাতীয় ক্রীড়া পুরস্কার 2024-এর ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপকদের নামটা ঘোষণা করা হয়েছে, প্রাইজ দেওয়া হবে 17ই জানুয়ারি। ঠিক আছে, তো যারা পেয়েছেন প্রত্যেকের নাম তোমাদের বলবো, পুরো ডিটেলসে আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যে কোনো পরীক্ষার জন্য এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, এখানে যেমন রয়েছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটার নাম পরিবর্তন হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তেমনি এখানে রয়েছে অর্জুন পুরস্কার। ঠিক আছে, তারপরে মৌলানা আবুল কালাম, তারপরে খেল প্রোৎসাহন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, তো ক্রীড়া জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো এটা নিয়ে আলোচনা করব, সব কিছু আলোচনা করব, মন দিয়ে দেখতে থাকো। যে কোনো পরীক্ষার জন্য 1 নাম্বার এখান থেকে তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরেকটা কথা, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমাদের এসএসসি জিডির জন্য ক্লাস হচ্ছে। আর এই যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের আসবে মাঝে মধ্যে, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আসবে। আর প্রত্যেক সপ্তাহে একবার সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। ঠিক আছে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের এটা হবে সানডে, আগামী সানডে থেকে করব, সানডে সন্ধে 7টার সময় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের প্রত্যেক ইয়েতে প্রকাশিত হবে, প্রত্যেক সানডে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম ক্লাস চলে যাব ডিটেলস। দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্পর্কে আমরা আগে জানবো। আমি কি বললাম, 4 ধরনের পুরস্কার হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা হচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বেশি সম্মানীয়, সবচেয়ে বড় পুরস্কার। 2 নম্বরে আসবে দ্রোণাচার্য পুরস্কার, এটা সাধারণত কোচদের দেওয়া হয়ে থাকে। 3 নম্বর ক্রীড়াবিদদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। 4 নম্বরেই আসছে রাষ্ট্রীয় ক্রীড়া প্রোৎসাহন পুরস্কার। 5 নম্বরে আসবে মৌলানা আবুল কালাম যে পুরস্কারটা, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিকে দেওয়া হয়ে থাকে সেটাকে। ঠিক আছে, তো প্রথমে আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্পর্কে আলোচনা করব। এটা নিয়ে তোমরা বলবে যে স্যার এমসিকিউ ভাবে করালে ভালো হতো, তো এটা আগে ডিটেলসটা জেনে নাও। আরেকটা আগামীকাল ভিডিও দেবো যেখানে আমি 20টার মতো এমসিকিউ তোমাদের করাবো। ঠিক আছে, তো ডিটেলসটা আগে জেনে নাও। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এটা খেল নতুন নয়, খেলরত্ন পুরস্কার ভারতীয় সর্বোচ্চ সামরিক ক্রীড়া সম্মান। এই পুরস্কারের পূর্ব নাম ছিল, এর আগে নাম ছিল কি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা চালু হয়েছিল 1991-92 সালে। ঠিক আছে, এই পুরস্কার স্বরূপ একটা কি দেওয়া হয়, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়, সঙ্গে একটি পদক, একটি মানপত্র এবং 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়ে থাকে এই পুরস্কার স্বরূপ। 1991-92 সালে চালু হয়েছিল। আর এটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস দ্বারা এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। আর সর্বপ্রথম এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা পেয়েছিল বিশ্বনাথন আনন্দ। এই হচ্ছে বিশ্বনাথন আনন্দ, যাকে হকির জাদুকর বলা হয়, যার জন্মদিবসটি প্রত্যেক বছর 29শে আগস্ট, ধ্যানচাঁদের জন্মদিবস 29শে আগস্ট প্রত্যেক বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তো তারই নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ। আচ্ছা সরি, আমি বিশ্বনাথন আনন্দের কথা বলছিলাম। বিশ্বনাথন আনন্দ, ইনি হচ্ছেন মানে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল 1991-92 সালে। আর প্রশ্ন থাকছে আরেকটা এখান থেকে, যে কত সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা পরিবর্তন হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হলো। তো 2021 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নামটা পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়েছে। পরবর্তী দেখো কে কে পেয়েছে এবারে সেটা আমরা দেখব। 2024 সালে কারা প্রাপক রয়েছেন। তো প্রথমে হচ্ছেন হরমনপ্রীত সিং। এই নামটার সঙ্গে আশা করি তোমরা প্রত্যেকেই পরিচিত, কারণ একটা অতি বিখ্যাত নাম হচ্ছে হরমনপ্রীত সিং। ঠিক আছে, দেখো তিনি একজন বিখ্যাত হকি খেলোয়াড়, ভারতের ফিল্ড হকি প্লেয়ার, একজন ডিফেন্ডার হিসেবে তিনি খেলেন। তিনি একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়, পাশাপাশি ভারতীয় জাতীয় হকি দলের অধিনায়ক। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত। দেখো 3 বার FIH পুরস্কারে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেন। FIH বলতে কি,
ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন দ্বারা পরপর 3বার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই হরমনপ্রীত সিং। নেক্সট হচ্ছে আরেকজন পেলেন যে প্রবীণ কুমার। এই প্রবীণ কুমার কিন্তু ক্রিকেটের প্রবীণ কুমার নয়, এটা হচ্ছে প্যারা অ্যাথলিট। এবারের চ্যাম্পিয়ন, এবারের যে প্যারা অলিম্পিক হয়েছে সেখানে পুরস্কার পেয়েছেন তিনি। পুরুষদের হাই জাম্প T64 ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি। 2024 প্যারিস প্যারা অলিম্পিকের সোনা এবং 2020 টোকিও প্যারা অলিম্পিকে পদক জিতেছেন। এবারে 2024 সালের যে প্যারা অলিম্পিক হলো সেখানে গোল্ড মেডেল পেয়েছেন এই প্রবীণ কুমার। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তিনি হচ্ছেন হাই জাম্পের সঙ্গে যুক্ত। নেক্সট যেটা দেখবো আমরা, ডম্মারাজু গুকেশ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন। ডম্মারাজু গুকেশ কয়েকদিন আগে প্রচুর ভাইরাল হচ্ছিল নামটা সোশ্যাল মিডিয়াতে, কারণ তিনি ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে 2019 সালে 5 দ্বারা গ্র্যান্ড মাস্টার উপাধি দেওয়া হয়। 2019 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন, চীনের ডিং লিরেনকে পরাজিত করে 2024 সালের চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি হয়েছেন সবচেয়ে ইয়ংগেস্ট বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন, এই জন্যই তিনি পাচ্ছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দেখো এই জন্য তিনি পাচ্ছেন, এই কথাটা আমি ভুল বললাম, কারণ এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা সাধারণত দেওয়া হয় 4 বছর খেলাকে দেখা হয়, বিগত 4 বছরের খেলা, সেই খেলার পারফরমেন্স এইভাবে দেখে দেওয়া হয়। তারপর আসছে মনু ভাকর, এই নামটাও প্রচুর ভাইরাল হয়েছে। প্যারাশুটার, এবারের অলিম্পিকে প্রথম মহিলা হিসেবে 2টো করে পদক পেয়েছেন তিনি। অলিম্পিক গেমসে 2টি পদক, এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে 7টি পদক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপে 21টি পদক জিতেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে 10 মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক, 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং একটি অলিম্পিকে 2টো পদক রেকর্ড করেছেন। অর্থাৎ একটি অলিম্পিকে 2টো পদক পাওয়া প্রথম ভারতীয় তথা ভারতীয় মহিলা হচ্ছেন মনু ভাকর। এই 4 জন এবারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। 4 জনের নামটা আরেকবার বলে দিচ্ছি, মনে রাখবে, হরমনপ্রীত সিং হকি, প্রবীণ কুমার প্যারা অ্যাথলিট, ডম্মারাজু গুকেশ দাবা এবং মনু ভাকর প্যারাশুটার। এই 4 জনের নামটা মনে রাখতেই হবে। তুমি অর্জুন পুরস্কার পেয়েছেন কে নাও মনে রাখতে পারো, কিন্তু তোমাকে এই 4 জনের নাম মনে রাখতেই হবে, বারবার বলে দিচ্ছি। দেখো এরপর আমরা দেখব, একটু জেনে নাও যে মেজর ধ্যানচাঁদ যে খেলরত্ন পুরস্কার 2023 সালে কারা পেয়েছেন। চিরাগ চন্দ্রশেখর 2023 সালে পেয়েছেন, চিরাগ চন্দ্রশেখর শেট্টি ব্যাডমিন্টন। সাত্বিক সাইরাজ রেঙ্কি রেড্ডি ব্যাডমিন্টন। 2022 সালে পেয়েছেন শরৎ কমল টেবিল টেনিস, একজনই পেয়েছেন। 2023 সালে 2 জন পেয়েছেন, আর 2021 সালে অনেকজন পেয়েছেন, দেখে নাও। যেমন পেয়েছেন নীরজ চোপড়া, তেমনি হচ্ছেন শ্রীজেশ পিয়ার, রবি কুমার, লভলিনা বরগোহাইন, অবনী লেখারা, প্রমোদ ভগত, এরা সবাই 2021 সালে। সুমিত আন্টিল, কৃষ্ণ নাগার, এতগুলো এরা সবাই 2021 সালে পেয়েছেন। তো প্রত্যেকের একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, খেলার সঙ্গে যুক্ত, প্রত্যেকে এই নামগুলো সবাই তোমাদের মনে রাখতে হবে, যে কে কোন খেলে বলে দিতে পারে পরীক্ষায় যে শ্রীজেশ পিয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে তখন তোমাকে বলতে হবে যে শ্রীজেশ পিয়ার হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। যদি চলে আসে অবনী লেখারা কোন খেলার সঙ্গে যুক্ত, তিনি হচ্ছে শুটিং, একজন প্যারাশুটার। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব দ্রোণাচার্য পুরস্কার এবারে কারা পেয়েছেন। তো দ্রোণাচার্য পুরস্কার এবারে পেয়েছেন কারা জানার আগে আমরা দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে কয়েকটা ডিটেলস জেনে নাও। 1925 সালে এই পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল। বিভিন্ন খেলার কোচিংয়ে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারে পুরস্কার স্বরূপ দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি, ছবিতে দেখতে পাচ্ছ, একটি শংসাপত্র বা সার্টিফিকেট, আনুষ্ঠানিক পোশাক এবং 15 লক্ষ ও 10 লক্ষ টাকা রেগুলার ক্যাটাগরিতে এবং লাইফ টাইম ক্যাটাগরিতে 15 লক্ষ টাকা প্রদান করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো রেগুলার ক্যাটাগরিতে এবারে কারা পেলেন। সুভাষ রানা প্যারাশুটার, এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সুভাষ রানা। দীপালি দেশপান্ডে শুটিং, ইনি হচ্ছেন দীপালি দেশপান্ডে। শ্রী সন্দীপ সাংওয়ান হকি খেলার সঙ্গে যুক্ত, ইনি হচ্ছেন সন্দীপ সাংওয়ান। ঠিক আছে, এই 3 জন পেয়েছেন রেগুলার ক্যাটাগরিতে। আর যদি বলা হয় লাইফ টাইম ক্যাটাগরিতে কখন দেওয়া হয়, লাইফ টাইম সারা জীবনব্যাপী ক্রীড়াতে অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার কোচ হিসেবে দেওয়া হয়ে থাকে। তো এস মুরলীধরন ব্যাডমিন্টনের জন্য পেলেন। আর্মান্ডো আগনালো কলাকো তিনি ফুটবল খেলার জন্য পেলেন।
তো এই 5 জন এবারে পেয়েছেন। এরা প্রত্যেকেই হচ্ছেন কোচ, ঠিক আছে, কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো 5 জনের নামটা তোমাদের মনে রাখতে হবে, খাতাতে লিখে রাখো, অথবা আমার যে এই পেজগুলো দেখতে পাচ্ছ এই পেজগুলো স্ক্রিনশট করে নাও, পরে খাতাতে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আছে, অর্জুন পুরস্কার 2024 প্রাপক কারা। এবার আমরা দেখব অর্জুন পুরস্কার, ঠিক আছে। এখন আমরা দেখলাম কি দ্রোণাচার্য পুরস্কার, এবার দেখছি অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার খেলাধুলায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। প্রথম দেওয়া হয়েছিল 1961 সালে। প্রথম পুরস্কার পান ক্রিকেটার সাল্লেম দুরানি, ঠিক আছে। আর পুরস্কার হিসেবে অর্জুনের একটি ব্রোঞ্জের মূর্তি, 5 লক্ষ টাকার নগদ পুরস্কার এবং একটি উত্তরীয় দেওয়া হয়। তো এই পুরস্কারগুলো সব থেকে আগে চালু হয়েছিল অর্জুন পুরস্কার, তারপরে চালু হয়েছে দ্রোণাচার্য পুরস্কার, তারপর 1991 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এগুলো সবগুলো বর্তমানে একসঙ্গে করে একই সঙ্গে পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে, যেটাকে জাতীয় ক্রীড়া পুরস্কার বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখবো অর্জুন পুরস্কার কারা পেলেন। অনেক বড় লম্বা লিস্ট আছে, তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট করে নিয়ে তোমরা নামগুলো শুধু মনে রাখবে, তাহলেই কাজ দেবে। নাম কয়েকটা মনে রাখতেই হবে। চলো একবার আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমেই যে নামটা আসছে তিনি হচ্ছেন জ্যোতি ইয়ারাজি, ভারতীয় ট্রেক এবং ফিল্ড ক্রীড়াবিদ, অন্ধ্রপ্রদেশের, তিনি পেয়েছেন। তারপর হচ্ছে অন্নু রানী ধারায়ান, তিনি ভারতীয় জেভলিন থ্রোয়ার, উত্তরপ্রদেশের। তো এখানে তোমাকে মনে রাখতে হবে যে অর্জুন, প্রশ্ন থাকতেই পারে যে নিম্নের মধ্যে কে 2024 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। এসএসসির পরীক্ষাগুলো এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে, নিম্নের মধ্যে কে অর্জুন পুরস্কার পেয়েছেন। অথবা এইটুকু মনে রাখবে যে নামটা মনে রাখবে আর কোন খেলার সঙ্গে যুক্ত সেই ব্যক্তিটা মনে রাখবে। যেমন নিতু ঘাঙ্গাস বক্সার, তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত, হরিয়ানার। সুইটি বোরা বক্সার, হরিয়ানা। আমি দেখলাম এখানে প্রায় যে 32 জন আছে, 32 জনের মধ্যে 25 জন হয়তো হরিয়ানার, ঠিক আছে। 25 জন হরিয়ানার, 2-1টা উত্তরপ্রদেশ, 1 জন ঝাড়খণ্ড, 2-3টা আছে তামিলনাড়ু, বাকি আর 1 জন হয়তো জম্মু কাশ্মীর। আর পাঞ্জাব এবং হরিয়ানার 25 জন। বুঝতে পারছো? আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের একটাও নাম নেই। খেলার ঝোঁক নেই বললেই চলে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের এখানে খেলার ঝোঁকটা নেই বললেই চলে, খেলায় নামই নেই কারণ। দেখো তারপর আসছে ভান্তিকা আগরওয়াল, দাবা খেলোয়াড়, উত্তরপ্রদেশ। তারপর আসছে সালিমা তেতে, ফিল্ড হকি খেলোয়াড়, ঝাড়খণ্ড। তারপর আছে অভিষেক নাইন, ফিল্ড হকি খেলোয়াড়, হরিয়ানা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন ছেলেমেয়েরা সবাই রিলসে চলে গিয়েছে। এখন কার কত ফলোয়ার জোগাড় করতে পারা যায় কিভাবে, ঠিক আছে, এইগুলোই চলছে, ঠিক আছে। যাই ওগুলো এখন বাদ দিচ্ছি। দেখো সঞ্জয় রানা, ফিল্ড হকি খেলোয়াড়, হরিয়ানা। হরমনপ্রীত সিং, ফিল্ড হকি, পাঞ্জাব। সুখজিৎ সিং, ফিল্ড হকি, পাঞ্জাব। নামগুলো মনে রাখবে, সঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত সেটা মনে রাখবে। একবার আমি পড়ে দিচ্ছি পুরোটা। এরপর আসছে আমাদের রাকেশ কুমার, ভারতীয় তীরন্দাজির সঙ্গে যুক্ত, জম্মু কাশ্মীর। 12 নম্বর আসছে প্রীতি পাল, অ্যাথলিট, উত্তরপ্রদেশ। 13 নম্বর আসছে দীপ্তি জীবনজি। এরা প্রত্যেকেই 32 জনের নাম বলবো, 32 জনেই হয়তো অ্যাথলেটিক্স বা জিমনাস্ট বা হচ্ছে, যাই হোক প্রত্যেকেই এবারের অলিম্পিক 2024 সালের অলিম্পিক বা প্যারা অলিম্পিকে কোনো না কোনো পদক জিতেছে প্রত্যেকেই। দীপ্তি জীবনজি, প্যারা অ্যাথলিট, তেলেঙ্গানা। 14 নম্বর আসছে অজিত সিং যাদব, প্যারা অ্যাথলিট, উত্তরপ্রদেশ। 15 আসছে সচিন সার্জেরাও, খিলাড়ি, প্যারা অ্যাথলিট, মহারাষ্ট্র। তারপর আসছে ধরমবীর, প্যারা অ্যাথলিট, হরিয়ানা। প্রণব শর্মা, প্যারা অ্যাথলিট, হরিয়ানা, ঠিক আছে। নেক্সট দেখো 18 নম্বর চলে আসবে হকাতো হোটোজে সেমা, প্যারা অ্যাথলিট, নাগাল্যান্ডের। 19 আসছে সিমরন শর্মা, দৃষ্টি প্রতিবন্ধী, প্যারা অ্যাথলিট, উত্তরপ্রদেশ। 20 নম্বর হবে নবদীপ সিং, প্যারা অ্যাথলিট এবং জেভলিন নিক্ষেপকারী, পাঞ্জাব। নীতিশ কুমার, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, হরিয়ানার প্লেয়ার। 22 নম্বর আসছে, এগুলো ডিটেলসগুলো তোমরা পড়ে নিও। যেমন নীতিশ কুমার 2024 প্যারিস প্যারা অলিম্পিকে গেমসে পুরুষদের একক ব্যাডমিন্টন ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন। তো এগুলো তোমরা পড়ে নেবে নিজেরা, স্ক্রিনশট নিয়ে রাখো, পেজগুলো তোমরা ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে। আমি বেশি ডিটেলস যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 23 হচ্ছে নিথা সিওয়ান,
কারণ এখানে বিশেষ কিছু বোঝাবার কিছু নেই, নিজেরা পড়লেই পারবে। নিত্যা শিবান প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়, তামিলনাড়ুর অধিবাসী। 24 নাম্বার হচ্ছে সজন প্রকাশ, ভারতীয় সাঁতারু, কেরালা। আমান সেহরাওয়াত কুস্তি, হরিয়ানা। প্যারিস অলিম্পিক গেমস 2024 পুরুষ বিভাগে ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে ব্রোঞ্জ পদক দিয়েছে। প্রত্যেকে অলিম্পিকের প্যারা অলিম্পিক বা অলিম্পিক কোনো না কোনোটাই কিছু পদক জিতেছেন, সেই সব নামগুলোই এখানে আছে। প্রত্যেককে এবারে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। 26 নাম্বার হচ্ছে মনীষা রামদাস, তামিলনাড়ু, ব্যাডমিন্টন খেলোয়াড়। নেক্সট 27 নাম্বার আছে রুবিনা ফ্রান্সিস, প্যারা পিস্টল শুটার, মধ্যপ্রদেশ। 24 নাম্বার আছে কপিল পারমার, প্যারা জুডো খেলোয়াড়। 29 হচ্ছে মোনা আগরওয়াল, এই যে জুডো খেলোয়াড় না কপিল পারমার, এই নামটা মনে রাখবে। কপিল পারমার হচ্ছে জুডো খেলার সঙ্গে যুক্ত, কারণ প্রথম প্যারা অলিম্পিকে পদক এনেছে জুডো খেলা থেকে। ঠিক আছে, জুডো খেলা থেকে প্রথম প্যারা অলিম্পিকে পদক এসছে। তারপর আসছে মোনা আগরওয়াল, রাজস্থান, প্যারা শুটার, রাজস্থান। স্বপ্নীল কুশলে, শুটার, মহারাষ্ট্র। অনেকগুলো রাজ্য থেকে আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটাও নেই। কিন্তু এখানে 32টার মধ্যে প্রায় 10টা হরিয়ানা আছে, 10 থেকে 12টা। আমি 25টা বললাম, 25 হবে না, 10 থেকে 12-13টা হবে। কিন্তু অনেকগুলো রাজ্য থেকে আমি দেখলাম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এত বড় রাজ্য কিন্তু নেই। দেখো 31 হচ্ছে সরবজোৎ সিং, শুটার, হরিয়ানা। 32 অভয় সিং, স্কোয়াশ খেলোয়াড়, চেন্নাই, অর্থাৎ তামিলনাড়ু। তিনি একজন এশিয়ান গেমসের স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রিপল স্বর্ণ। ঠিক আছে, এগুলো ভালো করে মন দিয়ে পড়বে, কারণ এই 32টা নাম যে বললাম, 32টা নামই ইম্পর্টেন্ট। আর এদিকে দ্রোণাচার্যের নামগুলোও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের নামগুলো ইম্পর্টেন্ট। কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই নামগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে। এরপর আমরা দেখব রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। এটাও ইম্পর্টেন্ট, যে প্রশ্ন থাকবে যে 2024 সালে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কারটা কোন সংস্থাকে দেওয়া হয়েছে। তো কারেক্ট আনসার হবে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। সংস্থাটির নাম কি? ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এই সংস্থাটিকে এবারে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার দেওয়া হয়েছে। এরপর আসছে মৌলানা আবুল কালাম আজাদ মাকা ট্রফি পুরস্কারটা কে পেয়েছে। তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে সেরা পারফরমেন্সকারী বিশ্ববিদ্যালয়কে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। ওভারঅল উইনার ইউনিভার্সিটি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এবারে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এই পুরস্কারটি পেয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ মাকা ট্রফি 2024। বোঝা গেছে? তো আমাদের শেষ হয়ে গেল। এই যে নামগুলো বললাম, প্রত্যেকটা নাম তোমাকে মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করি বুঝতে পারলে। আরও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে করো। আর 20টা আমি এমসিকিউ করাবো এখান থেকে পরের দিন। ঠিক আছে, আজ হচ্ছে 5 তারিখ, 6 তারিখ তোমাদের করাবো। 6 জানুয়ারি 20টা এমসিকিউ করিয়ে দেবো তোমাদের। আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর সম্পূর্ণ তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও, 2024 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। 99 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এই যে ক্লাস করালাম, এই ক্লাসটার পিডিএফ পেয়ে যাবে, বা এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ পাবে। 2023 সালের পিডিএফ পাবে, 2024 সালের পিডিএফ পাবে, সমস্ত কিছু পেয়ে যাবে 99-এর বিনিময়ে। আমাদের একটা টেলিগ্রামে পেড গ্রুপ আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপ, সেই গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে নাম্বার দেওয়া আছে, এটাই আমাদের পেমেন্ট নাম্বার। এই নাম্বারে 99 পেমেন্ট করে তোমাকে পাঠাতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিতে হবে, তাহলেই আমরা তোমাকে জয়েন করিয়ে দেবো আমাদের গ্রুপে। ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।